আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়েলমি C71 ফোনটি নিয়ে। ফোনটি মূলত বেশ কিছুদিন আগেই বাংলাদেশে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6300 mAh এর ব্যাটারি এবং এছাড়াও থাকছে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো সব কিছু মিলিয়ে ফোনটি আপনার জন্য কেমন হবে তা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মন চাইলে ভিডিওতে একটা লাইক দিবেন। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 196 গ্রাম। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং স্পিকার। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনে মূলত ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এবং লেফট সাইডে থাকছে সিম কার্ড স্লট, যাতে আপনারা দুইটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটিতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1604 পিক্সেল। এই বিষয়টি একটি মাইনাস পয়েন্ট বলতে পারেন, যেখানে এই বাজেটে অন্যান্য ফোন ফুল HD প্লাস দিচ্ছে, সেখানে রিয়েলমি HD প্লাসই পড়ে আছে। তো যাই হোক, এই ডিসপ্লেতে ব্রাইটনেস হিসেবে থাকছে 725 নিটস ব্রাইটনেস এবং PPI রয়েছে 264। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তবে ফোনে আউট অফ দ্য বক্স থাকছে Android 15, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 6.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Unisoc T7250, আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং GPU হিসেবে থাকছে Mali G57 MP1। বাংলাদেশের মার্কেটে ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4128 এবং 8128। আর এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস করা হয়েছে 14,999 টাকা। ফোনটির ক্যামেরার প্রসঙ্গে আসলে ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে যাই হোক, কাজের সেন্সর মূলত একটি, যেটা 50 মেগাপিক্সেল, আর দুইটি ফাও দিয়ে রাখছে। ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা মূলত এই যুগে আসি অনেকটাই কম। সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। ইউএসবিতে থাকছে USB টাইপ C 2.0। এবারে কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6300 mAh এর ব্যাটারি, আর ফোনটির বক্সে পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের চার্জার। ফোনটি 0 to 50% চার্জ করতে সময় লাগবে 36 মিনিট এবং 6 ওয়াটের রিভার্স চার্জ সিস্টেমও রয়েছে। নর্মাল ইউজে ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে ফোনটি আপনারা মোটামুটি 1 দিন পার করতে পারবেন। এবার কথা বলি ফোনটির মাইনাস পয়েন্ট নিয়ে। ফোনটিতে HD প্লাসের বদল যদি ফুল HD প্লাস থাকতো তাহলে অনেকটাই ভালো হতো। যে কোনো কন্টেন্ট প্লে করতে শার্পনেস বা ডিটেলসের ঘাটতি ফিল করতেন না। এবং এই বাজেটে অন্তত মিডিয়াটেকের G88 এরকম একটা চিপসেট দেওয়া উচিত ছিল। আর সর্বশেষ কথা সেটা হচ্ছে সেলফি ক্যামেরাতে গুরুত্ব কম দেওয়া হয়েছে। আর যদি ফোনটির প্লাস পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6300 mAh এর ব্যাটারি, যেখানে এই ফোনটি নিয়ে ব্যাটারি ব্যাকআপের কোনো কমপ্লেন থাকবে না। এবং ভালো ব্যাপার হচ্ছে 15,000 টাকা প্রাইস পয়েন্টে ফোনটিতে থাকছে 45 ওয়াট চার্জার। এবং আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেট। তবে 120 হার্টজ দিলেও এই চিপসেটের সাথে 120 হার্টজ কিন্তু খুব একটা এক্সাপ করতে পারছে না। আর তারা ফুল HD প্লাস দিবেই বা কিভাবে, কেননা এখানে চিপসেট ছোট রাখা হয়েছে। এই ছোট চিপসেটে ফুল HD প্লাস এবং 120 হার্টজ কখনোই দেওয়া সম্ভব না। তো এই চিপসেটের সাথে 120 হার্টজ কিন্তু খুব একটা ফিল দিবে না। তো আমার মনে হয় এখানে 90 হার্টজ যদি দিত এবং 120 হার্টজের বিনিময়ে এখানে যদি ফুল HD প্লাস দিত, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটাই ভালো হতো। আশা করি রিয়েলমি C71 ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আদৌ ভালো লেগে থাকে তাহলে টেক জোন 99 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।